আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই এবং বোন, যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখতে পারতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই চ্যানেলটি নতুন, আমরা সত্যের পক্ষে লড়াই করি, মিথ্যাকে লাথি মেরে দূরে সরিয়ে দিই। যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। আসেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সত্যকে আঁকড়ে ধরি, এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাই। আমার আজকের প্রতিপাদ্য বিষয় হইতেছে ডাকসু ইলেকশন আগামী একদিন পর, অতএব 9 সেপ্টেম্বর ডাকসুতে ইলেকশন হইতে যেতেছে, ভোটাভুটি। আমার প্রতিপাদ্য বিষয় হইতেছে আজকে যে ডাকসু ইলেকশন কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে কিনা। দেখেন, ডাকসু ইলেকশনে অনেকেই প্রার্থী, ভিপি, জিএস, এজিএস, অনেকেই প্রার্থী। তো সবাই তো আর পাশ করবে না, সবাই তো আর সামনে আসবে না, আসবে একজন একজন করে। প্রায় 40টা পদে লড়তেছে প্রায় 200-র মতো ক্যান্ডিডেট। তো আমরা আশা করব শিক্ষার্থীরা তাদের প্রকৃত ক্যান্ডিডেট যারা তাদেরকে নির্বাচিত করে সামনে নিয়ে আসবেন। শিক্ষার্থীরা চিন্তা করবেন যে আগামীর ঢাকা ইউনিভার্সিটিতে যারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে তাদেরকে ভোট দিয়া সামনে নিয়ে আসবেন। আমাদের প্রত্যাশা এটাই থাকবে। আসলে ঢাকা ইউনিভার্সিটিতে যে ইলেকশনটা হইতেছে ডাকসু, এই ইলেকশনে অনেক ক্যান্ডিডেটের মাঝেও আসলে মূল ক্যান্ডিডেট হইতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আবিদুল ইসলাম আবিদ খান এবং ছাত্র শিবিরের আবু সাদিক কায়েম ভাই। এদের দুইজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা বিশ্বাস করি। এখন আসেন, এই ডাকসু ইলেকশন কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে? আসলে কি ফেলবে? আপনার কাছে কি মনে হয়? কিন্তু আমরা আজকে চলেন দেখি জাতীয় রাজনীতিতে এটা প্রভাব ফেলবে কি ফেলতেছে, এটা কি অলরেডি শুরু হয়ে গেছে কিনা আসেন দেখি। দেখেন, আর একদিন মানে আজকেই শেষ দিন ঢাকা ইউনিভার্সিটির প্রচারণা। গতকালকে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখলাম। আমরা কি দেখলাম? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে একজন মানে নিচু শ্রেণীর নেতৃবৃন্দ পর্যন্ত, মানে নিচের নেতৃবৃন্দ পর্যন্ত সবাই ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে বাড়িতে যা তাদের পরিবারের কাছে তাদেরকে হুমকি দামকি প্রেশারাইজ করতেছে, তাদেরকে ফোন পর্যন্ত দিয়া বলতেছে যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলকে যেন তারা নির্বাচিত করে ভোট দিয়া। রাজনীতি, ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ইলেকশন কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলছে? হ্যাঁ, কি মনে হইতেছে ফেলছে না? অলরেডি ফেলে দিছে ভাই, এইটা থাইমা না, এর অলরেডি ফেলে দিছে। কারণ সবাই বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ডাকসু ইলেকশন এই ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনী আগামীর বাংলাদেশের রাজনীতির মানে পথযাত্রা হিসেবে পরিচিতি লাভ করব। ডাকসু, ঢাকা ইউনিভার্সিটি থেকেই বাংলাদেশের মানুষ আগামীর রাজনীতি নির্ধারিত করব। তাই তো বিএনপির নেতাকর্মীরা উঠে পড়ে লাগছে, ফেসবুকে পোস্ট দেয়, বাড়িতে বাড়িতে যা হুমকি দেয়, তারপর শিক্ষার্থীদেরকে ফোন দিয়া ফোর্স করতেছে তাদের মানে নেতৃবৃন্দদেরকে যেন তারা নির্বাচিত করে। কিন্তু ভাই, এত কিছু কইরা না লাভ নাই। শিক্ষার্থীরা না, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা ভাই, তারা তো বোকা না, পাগল না, তারা নির্বোধ না, তারা বোঝে। ঢাকা ইউনিভার্সিটিতে এইসব আউল ফাউল পোলাপাইন পড়াশোনা করতে আসে না। যারা আসে তারা অবশ্যই মেধাবী, অবশ্যই মেধাবী, অবশ্যই মেধাবী। মেধাবী ছাড়া ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেকটাই ব্যাককলের কাজ। তো চান্স পায় না বলেই বিশ্বাস করি আমরা, অনেক ভাগ্যেরও ব্যাপার। তো ঢাকা ইউনিভার্সিটি এই যে ইলেকশন, এই ইলেকশনটা অলরেডি জাতীয় রাজনীতিতে ইফেক্ট পড়ে গেছে। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 15 বছর সংকুচিত ছিল, নির্যাতিত। বাংলাদেশ জামায়াত ইসলাম একইভাবে নির্যাতিত। 5 আগস্ট 2024 সালে হাসিনা এবং আওয়ামী লীগ যখন ভারতে পালিয়ে গেছে, এরপরে বাংলাদেশের এই দুইটা বড় রাজনৈতিক দল যখন 25 থেকে 26 বছরের জোটে ছিল, আজকে তারা জোট থেকে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গিয়ে তারা তাদের নিজস্ব আইডিওলজি নিয়ে রাজনীতি করতে গেল মানুষের কাছে। বাংলাদেশের মানুষ এখন চায় যে বাংলাদেশের পরিবর্তন হোক, আর ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজের কাছে বাংলাদেশের মানুষ তাদের ভোটটা দিয়ে তাদের প্রতিনিধি পাঠাইতে চায় না সংসদে। কোনো দুর্নীতিবাজকে তারা সংসদে পাঠাইতে চায় না ভাই। তাই তারা
বিশ্বাস করতে চায় আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশের জন্য বাংলাদেশের ভাগ্যাকাশে একটা নতুন সূর্য উদয় হবে। তাই এখন যেই রাজনীতি, এখন যেই মানে সারা দেশে পলিটিক্স ছড়ায় ছিটায় রয়েছে, এই পলিটিক্স এখন ইউনিভার্সিটিগুলার রাজনীতির দিকে তাকায় রয়েছে যে শিক্ষার্থীরা আসলে কি চায়, শিক্ষার্থীরা কাদের কাছে এই বাংলাদেশ নিরাপদ চায়, শিক্ষার্থীরা কাদের কাছে তাদের ক্যাম্পাস নিরাপদ বোধ মনে করে। এখান থেকেই আগামী রাজনীতির ভাগ্য নির্ধারিত হইতে যেতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে সারা দেশে ছড়ায় ছিটায়, সে যেখানে এখানে সেখানে সবাইকে হুমকি দামকি, প্রত্যেকটা হচ্ছে আপনার হলে হলে, প্রত্যেকটা আপনার ক্যাম্পাসে যেভাবে হুমকি দামকি দিতেছে বা ভোট দেওয়ার জন্য অ্যাপ্রোচ করতেছে, মানে ভোট দেওয়ার জন্য সবাইকে বলতেছে যে তাদের প্যানেলটাকেই ভোট দেওয়ার জন্য, বা এলাকা ভিত্তিক হুমকি দামকি দিতেছে শিক্ষার্থীদেরকে। তো এই জিনিসগুলো না কাজে আসবো না। মানুষ চিন্তা করে যে 2024 সালের গণ অভ্যুত্থান যেই কারণে ঘটাইছি, আমরা সেই বৈষম্য আর বাংলাদেশের মাটিতে ফিরে আনবো না। আমরা চাই সুখের একটা বাংলাদেশ, শান্তির একটা বাংলাদেশ, সাম্যের একটা বাংলাদেশ। অতএব এই বাংলাদেশটা এই বিশ্ববিদ্যালয়গুলোর এই ক্যাম্পাস থেকেই আগামীর বাংলাদেশের নির্বাচন, আগামী বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বলে আমরা বিশ্বাস করি। তো অলরেডি আপনারাও বিশ্বাস করেন, আপনারাও জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলা কতটা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আরও একটা কথা বলে শেষ করব। বাংলাদেশে বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সিটিজেন বনি আমিন ঘোষণা দিছে, বাংলাদেশের যদি ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের 80% যদি প্যানেল জয়ী হয়, তাহলে আগামী 1 বছর সকালবেলার যেই নাস্তা প্রত্যেকটা ক্যাফেটেরিয়াতে ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদেরকে ফ্রিতে খাওয়াবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওটি আপনার কাছে সাথে সাথে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।